আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। আপন জুয়েলার্সকে আর সময় দেওয়া হবে না। আপন জুয়েলার্সের জব্দকৃত 13.5 মণ স্বর্ণ ও ডায়মন্ডের বিষয়ে প্রায় 125 কেজি স্বর্ণের কাগজপত্র দেখিয়েছেন। তবে এই কাগজপত্র সঠিক নয়, তাই আপন জুয়েলার্সকে বৈধ কাগজপত্র দেখাতে আর কোনো সময় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে আপন জুয়েলার্সের মালিকের জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিউর রহমান সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে আপন জুয়েলার্সের 3 মালিক বেলা 11:30টার দিকে শুল্ক গোয়েন্দায় আসেন। এরপর 12টার দিকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, শেষ হয় 3টার পর। আপন জুয়েলার্সের 3 মালিককে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান, অতিরিক্ত মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ, যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিউর রহমান, উপপরিচালক শরীফুল হাসান। সংবাদ সম্মেলনে শফিউর রহমান বলেন, আপন জুয়েলার্স প্রায় 125 কেজি স্বর্ণের কাগজপত্র দেখাতে পেরেছেন। তবে এসব কাগজপত্র ব্যাগের সুবিধায় আনা স্বর্ণের কাগজ। যেসব স্বর্ণ গ্রাহকরা ট্যাক্স দিয়ে এনেছেন আর আপন জুয়েলার্স দেখাচ্ছে এসব স্বর্ণ তাদের কাছে বিক্রি করেছেন। তবে শুল্ক গোয়েন্দারা ধারণা করছে এসব কাগজপত্র সঠিক নয়। এছাড়া আইন অনুযায়ী জব্দকৃত স্বর্ণ 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ইতিমধ্যে 2 সপ্তাহ পেরিয়ে গেছে, তাই নতুন করে আপন জুয়েলার্সকে কাগজপত্র দেখানোর জন্য সময় দেওয়া মানে সময় নষ্ট করা। ফলে তাদের বিরুদ্ধে এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় আপন জুয়েলার্সের আইনজীবী ব্যারিস্টার তাইফুল ইসলাম বলেন, জব্দকৃত স্বর্ণের বিষয়ে আমরা আমাদের কাগজপত্র দেখিয়েছি। প্রথমে বলেন প্রায় 70 থেকে 80 কেজি স্বর্ণের কাগজপত্র দেখিয়েছি, পরে আবার বলেন প্রায় 50 কেজি স্বর্ণের কাগজ শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া হয়েছে। তবে কতদিন সময়ের আবেদন করেছে সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্দিষ্ট করে কোনো সময়ের আবেদন করিনি, তবে আমাদের সময়ের প্রয়োজন। এখন দেখা যাক শুল্ক গোয়েন্দারা কতদিন সময় দেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।